হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে মেসি এবং রোনালদোদের মতো এরকম এআই আপনারা ভিডিও তৈরি করতে পারবেন। তো সর্বপ্রথম আপনারা জাস্ট একটি ভিডিও, এই ভিডিওটি জাস্ট একটু দেখে নিন। Mira, bobo, ¿qué mira, bobo? Anda, anda para allá, bobo. তো জাস্ট হালকা পাতলা কিন্তু ভিডিওটা দেখতেই পারলেন যে এই ভিডিওটা কিভাবে তৈরি করা হয়েছে, এবং আমি আপনাদেরকে বলতেছি এর থেকেও ভালো করে ভিডিও আপনারা কিভাবে তৈরি করতে পারবেন এ টু জেড এখন আমি আপনাকে দেখাবো। কিন্তু তার আগে আমি কিছু কথা আগে বলে রাখি, আমি আমার আগের ভিডিও এই চ্যানেলে আমি আরও দেখেন 2টা ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে আমারও এইরকম একটি চ্যানেল আছে। হ্যাঁ, আমারও এরকম একটি চ্যানেল আছে যেখানে আমি এআই শর্টস ভিডিও আপলোড করি। আর আমি জানি যে কিভাবে ভিডিও আপলোড করলে এবং কিভাবে ভিডিও বানালে এই ভিডিওগুলো ভাইরাল হবে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া এইরকম ভিডিও তো ইউটিউবে অনেক আছে, যে আমি কিভাবে মানে রোনালদো এবং মেসির এই ভিডিওগুলো তৈরি করব। ভাইয়া আমার এই ভিডিওটি একটু বেশি এক্সপেন্সিভ হতে চলেছে, আমি একটু আলাদা করে আপনাদেরকে সহজভাবে এই ভিডিওটি আমি এখন তৈরি করে দেখাবো, ঠিক আছে? আর এর জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের সামনের কোন ক্যাটাগরির ভিডিও দরকার, আমি কিন্তু এর আগের বার আমি যে ইসলামিক মানে ভিডিও শর্টস ভিডিও আপনারা কীভাবে তৈরি করবেন এটা কিন্তু আমি দেখাইছিলাম। এটা সম্পূর্ণই একটি ভাইয়ের কমেন্টের উপর ভিত্তি করে। আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন যে আমি একজনের কমেন্টে রিপ্লাই ভিডিও কিন্তু করে দিছি। আপনাদেরও কমেন্টে রিপ্লাই ভিডিও আমি সাথে সাথে করে দেবো, আপনারা শুধুমাত্র আমাকে কমেন্ট করবেন। তো যাই হোক, বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি, আমাদের চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, প্যান্টের পকেট থেকে হাতটি বের করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে একটি লাইক করে দেন। তো এই এই যে মেসি এবং রোনালদোর মতো ভিডিও তৈরি করতে আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে আপনার ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? তো আপনাকে ক্রোম ব্রাউজারে গিয়ে একটা কথা আপনাদেরকে এখানে লিখতে হবে, সেটি হচ্ছে আপনার, তো এখানে আপনারা লিখবেন SEART। এটি লেখার পরে আপনার এখানে এআই লেখা সার্চ করে দিবেন। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে, ঠিক আছে? এইটার উপর আপনারা জাস্ট একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে উপরে আপনারা এইখান থেকে এই যে এইখানে রেজিস্ট্রেট নামে একটি অপশন থাকবে, ওইখান থেকে আপনারা এটা রেজিস্ট্রেশন করে নেবেন। আর রেজিস্ট্রেশন করার পরে এইখান থেকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে মানে আপনারা 250টি করে টোকেন পেয়ে যাবেন, যা দিয়ে আপনারা এইখান থেকে একটি পিক জেনারেট করতে পারবেন, ঠিক আছে? এবং ওই পিক জেনারেট করতে আপনার 6টি থেকে 10টি মানে আপনাদের এই টোকেন খরচ হয়। বাট আমি আজকে আপনাকে দেখা দেবো যে আপনারা কীভাবে আনলিমিটেড পিক জেনারেট করতে পারবেন, ঠিক আছে? আমাদের ওইটার কোনো প্রয়োজনই নাই, ওই টোকেনের আমরা আনলিমিটেড পিক মানে আমরা ডাউনলোড করব এখান থেকে, ঠিক আছে? এর জন্য আমাদেরকে, তো আপনারা কি করবেন, এইখান থেকে আপনারা এখানে এসে আপনাদের যে উপরে এই থিয়েটারের ওপর ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে দিবেন। তো দেখেন আমি আমার এই যে ডেস্কটপ সাইটটা কিন্তু অন করে দিছি, এবং ডেস্কটপ সাইট যদি আপনি অফ রাখেন তাহলে আপনাকে সরাসরি ঠিক এইরকম দেখাবে, ঠিক আছে? আর ডেস্কটপ সাইটটা যদি আপনি অন করে রাখেন তাহলে আগে যেরকম দেখাইছে ওই রকম দেখাবে। এর জন্য আপনাকে এই যে আপনার এই যে এইখান থেকে কিন্তু আপনাকে এই যে জিমেইল দিয়ে এইটা কিন্তু লগ ইন করে নিতে হবে, ঠিক আছে? আর ভাইয়া দেখেন আমার ভিডিওটি বড় হতে পারে, ঠিক আছে? আর আপনারা বলতে পারেন কেন ভিডিওটি বড় হবে? ভাইয়া দেখেন, আপনাদেরকে যদি আমি সুন্দর করে বুঝাইতে চাই তাহলে অবশ্যই আমার ভিডিওটি বড় হবে, ঠিক আছে? তো এখন আমরা কি করব, এখান থেকে আমরা একটি পিক জেনারেট করে নেব, ঠিক আছে? তো পিক জেনারেট করতে তো একটি আমাদেরকে এখানে কিছু লিখে দিতে হবে। তো আমরা এখানে কি লিখব, যে আমরা দেখেন নিচে একটি অপশন আপনাদের সামনে শো করবে, সেটি হচ্ছে জেনারেট বলে। এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেট বলে একটি অপশন আপনাদের সামনে শো করবে, ঠিক আছে? এই জেনারেটের ওপর জাস্ট একটি ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে এটা সম্পূর্ণ ধরে আপনারা কেটে দিবেন, ঠিক আছে? তো কেটে দেওয়ার পরে এইখান থেকে লিখবেন, তো মানে আপনাদের ইচ্ছা মতো আপনারা লিখে নেবেন। বাট আমি এইখান থেকে লিখবো যে মেসি মাছ বেচতেছে, ঠিক আছে? তো ভাই আমি এত সুন্দর করে লিখতে পারি না, আপনাদের মতো আপনারা লিখে নেবেন। তো মেসি এই যে মাছ বেচতেছে। তো মেসি মাছ বেচতেছে লেখার পরে এখান থেকে আপনাদের যেখানে যে জেনারেট বাটন আছে, এই জেনারেট বাটনের ওপর একটি ক্লিক করে দেবেন। এবং জেনারেট বাটনের উপর ক্লিক করার পরে দেখুন এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে 12টি কিন্তু টোকেন কেটে নেবে, ঠিক আছে? এবং আপনাকে একটি ইমেজ তারা তৈরি করে দেবে। তো আমি জেনারেট বাটনের উপর ক্লিক করতেছি। তো দেখেন এই যে এইখানে কিন্তু আমি এর আগে একটা করে রাখছিলাম, এর জন্য আমাকে কিন্তু এটা আগের থেকে আসে। দেখেন আমি এখানে লিখছিলাম লিওনেল মেসি মাছ বেচতেছে, তো আমাকে দেখেন কিন্তু 2টি পিক এইখান থেকে দেওয়া হয়েছে।
বাট আমরা এখন এটা আনলিমিটেড ডাউনলোড করব, ঠিক আছে। এর জন্য আমাদেরকে এইখান থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসার পরে এই যে নিচে দেখতে পাবেন যে এই যে প্রোফাইল নামে একটি অপশন, এই প্রোফাইলের ওপর একটি ক্লিক করে দেবেন। ভাই আমার ভিডিওটি কিন্তু লং হবে, ঠিক আছে। এতে যদি আপনারা মনে করেন যে এত লং করার প্রয়োজন নয়, কিন্তু ভাই আমার ভিডিওটি লংই হবে, কারণ আমি আপনাকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। তো দেখেন এখানে কিন্তু আমাদেরকে জেনারেট যে করছি, ওই জেনারেট করার পরে এইখান থেকে এই প্রোফাইল অপশনে আপনারা চলে আসবেন। আসার পর এখান থেকে আপনার সেই 2টি পিক আপনারা দেখতে পাবেন। তো আমি এই পিকের ওপর জাস্ট একটি ক্লিক করে দিলাম। তো একটু লোডিং নিচ্ছে, ঠিক আছে। তো লোডিং নেওয়ার পর একটু উপর দিকে গেলে আপনারা এখান থেকে অসংখ্য ছবি পেয়ে যাবেন। লিওনেল মেসি মাছ বেচতেছে, এরকম আপনারা অসংখ্য ছবি এখান থেকে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানের মধ্যে আপনারা সবগুলোই ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখেন আমি জাস্ট এই পিকটা, আচ্ছা আমি বেছে একটি পিক সুন্দর দেখে, আচ্ছা দেখেন আমি এই পিকটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই জাস্ট এই পিকের ওপর আমি একটি ক্লিক করে দিই। দেখেন আপনারা এখান থেকে চাইলে এই পিকটা রিমিক্সও করতে পারবেন। তার সাথে সাথে যদি একটু ওপরে যান, এই পিকটা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা মানে এই পিক সম্পর্কে আপনারা অনেক কিছু এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। তো এখন এই পিকটা আমি এখান থেকে ডাউনলোড করব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এখানে লোডিং নিচ্ছে। হ্যাঁ, এই লোডিং নেওয়া পর্যন্ত আমরা অবশ্যই ওয়েট করব। তো দেখেন সুন্দর করে কিন্তু একটি আমাকে কিন্তু একটি সুন্দর একটি কিন্তু পিক এইখান থেকে দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। তো এখন এই পিকটা আমরা কিভাবে ডাউনলোড করব, জাস্ট এই পিকের ওপর ক্লিক করে ধরে রাখবেন। তারপরে দেখতে পাবেন এখানে এই যে ডাউনলোড ইমেজ বলে একটি অপশন আপনার সামনে আসবে, ঠিক আছে। এই দেখেন এই যে ডাউনলোড ইমেজ, সরি এই দেখেন এই যে ডাউনলোড ইমেজ বলে একটি অপশন আপনার সামনে আসবে। ডাউনলোড ইমেজের ওপর একটি ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাবেন যে কিছু সময়ের মধ্যে আপনার ইমেজটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আপনি এখান থেকে চাইলে আরও অনেক ইমেজ আছে, সেইগুলো আপনারা বেছে বেছে সুন্দর ইমেজগুলো আপনারা, এই দেখেন আমারটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। দেখেন এইগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ইমেজ আছে, আপনারা চাইলে ওইগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো আমার ডাউনলোডটা হয়ে গেছে। এখন আমরা এই অ্যাপ থেকে বের হয়ে আসব। এখন আমাদের এই সফটওয়্যারটাকে মানে এই যে পিকটাকে এখন আমরা ভিডিওতে কনভার্ট করব। এর জন্য আমরা আবার ক্রোম ব্রাউজারে চলে যাব এইখান থেকে বের হয়ে, এবং এবার আমরা এখানে লিখে দেব এই যে এইটা আমরা এইখানে লিখে দেবো। আর অবশ্যই কিন্তু আপনাকে এখানে ডেস্কটপ সাইড মোডটা কিন্তু অন করে রাখতে হবে। তো দেখেন উপরে কিন্তু আপনারা যে নামটুকু দেখতে পাচ্ছেন, এই যে হাইলাউ এআই, ঠিক আছে। এই হাইলাউ এআইটাকে আপনারা এইখান থেকে মানে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করে এইখানে একটি অ্যাকাউন্ট আপনারা তৈরি করে নেবেন, এবং এইখান থেকে আপনারা প্রতিদিন 1100 করে করে আপনারা এখান থেকে টোকেন পাবেন, ঠিক আছে। এবং এই টোকেন দিয়ে আপনারা এই ভিডিও জেনারেট করতে পারবেন। আর আরও একটি কথা বলে রাখি, এই যে এই টোকেন শেষ হয়ে গেলে কিন্তু প্রতিদিন আপনাকে কিন্তু এই টোকেন রিভিউ করবে। ধরেন যে আপনি আজকে 500 টোকেন শেষ করে ফেলেছেন, আপনি কালকে সকালে উঠে দেখবেন আবার এখানে ঠিক 1100 টোকেনই যোগ করে দেওয়া হয়েছে। তো এখন আমরা এখানে কি করব, এখানে আমরা একটা ভিডিও জেনারেট করব। এর জন্য এই দেখেন নিচে একটি যে পিক অপশন আছে, কি করব, এই পিকের ওপর একটি ক্লিক করব। তারপর এখান থেকে এই যে এই পিকেরটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। বাট দেখেন এখানে কিন্তু আমার পিকটা নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ আমার পিকটা সরাসরি এআই এর মাধ্যমে ডাউনলোড করে আনা হয়েছে। এখন আমরা কি করব, সেই আমাদের যে লিওনেল মেসির পিক আছে, আমরা গ্যালারিতে চলে গিয়ে এই যে এই লিওনেল মেসির পিকটা আমরা এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নেব। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা জাস্ট একটা স্ক্রিনশট নেব, ঠিক আছে। স্ক্রিনশট নেওয়ার পরে এই পিকটা আমরা এখন সুন্দর করে কাট করব, ঠিক আছে। এই দেখেন এই পিকটাকে এখন আমরা একটু সুন্দর করে কাট করব। এই যে আমার মতো করে আপনারা কাট করে নেবেন, কেননা এইটা সরাসরি তারা এআইকে সরাসরি যে আমরা এআই এর কাছ থেকে নিয়ে আসছি, এইটা তারা সেখানে নিচ্ছে না। এর জন্য আমরা একটু কাট করে দেখেন এখন যখনই এই পিকটা এখন আমরা এখানে দিয়ে দেব, সাথে সাথে দেখেন কিন্তু তারা এই পিকটা নেওয়া শুরু করে দিছে। এই প্রবলেমটা আমি প্রথমে ফেস করছিলাম, পরে আমি দেখলাম যে আমার অডিয়েন্সকে এবং আমার ভাই বোনদেরকে আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিই। তো দেখেন এখানে আপনারা চাইলে কিছু লিখে দিতে পারেন, বাট আমি কিছু লিখে দেব না। আমি সরাসরি এখান থেকে এই ক্রিয়েটের ওপর একটি ক্লিক করে দিলাম, ঠিক আছে। এই দেখেন ক্রিয়েটের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কিন্তু যে প্রসেসিং চলতেছে, ঠিক আছে। তো প্রসেসিং পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। এখানে কিন্তু জেনারেট পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন।
20 থেকে 25 সেকেন্ড পরে ওয়েট করার পরে কিন্তু আমাদের এইখানে কিন্তু দেখেন ভিডিওটি অনেক সুন্দর করে কিন্তু আপনার জেনারেট হয়ে গেছে। আমি যদি একটু ভিডিওটা প্লে করে দেখাই তো দেখতে পাবেন কিন্তু ভিডিওটি জেনারেট হয়ে গেছে। আপনারা এখান থেকে কিছু লিখে দেবেন যে আপনি কীরকম ভিডিও চান, তাহলে এরকম আর জুম হবে না। আমি জাস্ট লিখে দেয়নি বলে আমার ভিডিওটা কিন্তু জুম হয়ে গেছে। আর আগে একটা কথা বলে রাখি, আমাদের এখানে প্রায় বৃষ্টি হচ্ছে, যে কারণে আমার ভয়েসটা একটু মানে খারাপ লাগতে পারে। এর জন্য আমি দায়ী নয়, কারণ এখানে বৃষ্টি হচ্ছে, যে কারণে আর কি ভয়েসটা একটু অন্যরকম আসতে পারে। তো আপনারা এখন কি করবেন, এই যে নিচে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে আপনারা ভিডিওটি গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে আমি কিভাবে ভিডিওগুলা আমি এই করলাম, আপনার এই যে ভিডিওতে কনভার্ট করলাম মেসির ভিডিও। এখন আপনারা চাইলে এরকম এই যে দেখেন যে এখন ধরেন যে আপনি একটি স্টোরি লিখতে চান, ঠিক আছে, এখন 25 থেকে 30 সেকেন্ডের একটি স্টোরি লিখতেছেন, তো আপনি এইটাকে স্টোরিটা বানাবেন, সুন্দর করে একটি স্টোরি বানাবেন। বানানোর পরে এইখান থেকে আপনি সেই স্টোরি অনুযায়ী পিকগুলো বের করবেন, বের করে আপনি ওইখান থেকে সুন্দর একটি স্টোরি তৈরি করে আপনি সেইখান থেকে অনেক সুন্দর একটি গল্প তৈরি করতে পারবেন। যেমন ধরেন যে আপনি প্রথমে লিখলেন যে মেসি নদী থেকে মাছ ধরছে, তো সেই রকম একটি পিক আপনাকে এইটা কিন্তু এই যে স্কার্ট এআই কিন্তু আপনাকে সেই রকম একটি পিক দিবে যে মেসি নদী থেকে মাছ ধরছে। ওইটা আপনি কি করবেন, ওইটা এই যে এইখানে তো আপনি ওইটা ঠিক এইখানে এসে ওইটা আপনার ভিডিওতে কনভার্ট করে নেবেন, ঠিক আছে। ভিডিওতে কনভার্ট করার পর আবার আপনি ওই স্কার্টে গিয়েতে লিখলেন যে মেসি বাজারে মাছ বিক্রি করতেছে, তখন আপনাকে এরকম একটি ভিডিও দিবে। আপনি লিখলেন যে মেসি তার সেই টাকা দিয়ে মেসি আবার খেতে খামারে কাজ করছে, সেরকম একটি দিবেন, দিয়ে সুন্দর করে একটি আপনি গল্প তৈরি করবেন। এবং এইখানে কিন্তু আপনি কিন্তু এই যে কয়েনটা যখন শেষ হয়ে যাবে তখন এটা লগ আউট করবেন। লগ আউট করার পরে ওইখান থেকে আপনি সুন্দর করে একটি আবার নতুন করে একটি জিমেইল দিয়ে বা এই অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে আপনি আবার নতুন করে একটি অ্যাকাউন্ট খুললে এইখানে কিন্তু এটা আবার বেড়ে যাবে, ঠিক আছে। আর ওইটার কথা তো আগেই বলে দিছিলাম, এই যে স্কার্টের কথা তো আগেই বলে দিছিলাম, সরি এই যে এটা কি বলে, এই যে হাইলাউর কথা কিন্তু বলে দিয়েছিলাম যে এইটা আপনাকে কোনোরকম কোনো কিছু করতে হবে না, প্রতিদিন এটা এমনিই বাড়তে থাকবে। আর এখন কথা হচ্ছে যে ভিডিও এডিটিংয়ের বিষয়টা। তো ভিডিও আপনারা যে ক্যাপকাট এডিটিং করবেন, ঠিক আছে, অনেক সুন্দর ভিডিও এডিটিং হবে। আর যারা এডিটিং করতে পারেন না, আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, দেখেন আমার এর আগে আমার আরও দুইটা ভিডিও আপলোড করা আছে এইটা নিয়ে। তো আপনারা ওইখান থেকে চাইলে ভিডিওটি দেখে নিয়ে আপনারা সুন্দর করে ভিডিও এডিট করতে পারবেন, ঠিক আছে। আর এখন কথা হচ্ছে যে আমি কিন্তু আপনাদেরকে সব কিছু ভালোভাবে বোঝা দিলাম যে আপনারা কীভাবে ভিডিওটি মেক করবেন। আর আজকে ভিডিওটি এটুকু পর্যন্ত, বেশি ভিডিওটি লং করবো না। ইনশাল্লাহ সামনের ভিডিওগুলোতে আবার দেখা হবে। এবং সামনের আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই আপনারা সেইটা আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি সাথে সাথে আপনার কমেন্টে রিপ্লাই ভিডিও করে দেবো। আর অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে। আর আমাকে কমেন্ট না করলে কিন্তু আমি ভিডিও সহজে দিতে পারছি না এখন বর্তমানে, এর জন্য আমাকে কমেন্ট করতে হবে। তো ভাইয়াটি আমাকে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, ওইটা ভাইয়াটি আমাকে কমেন্ট করছিল যে ভাই ইসলামিক ভিডিও কীভাবে তৈরি করবো এআই দিয়ে। এর জন্য আমি ইসলামিক ভিডিও তৈরি করে দিয়েছিলাম। এর জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই কমেন্ট করতে হবে। তো যাই হোক, আজকে ভিডিওটিটুকু পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এডিটিং আপনারা হয়তো অবশ্যই পারেন, ঠিক আছে। আর এইভাবে আপনারা সুন্দর করে একটি গল্প তৈরি করে নেবেন, ঠিক আছে। যে রোনালদো মাছ বেচতেছে ওইটা আপনারা ওইখান থেকে পিকটা নিয়ে এইখান দিয়ে আপনারা সুন্দর করে এই ভিডিও তৈরি করে নেবেন। আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এটুকু পর্যন্তই। এখন পর্যন্ত যারা লাইক এবং সাবস্ক্রাইব করেন নাই, প্যান্টের পকেট থেকে সুন্দর করে হাতটি বের করে একটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন, যেন পরবর্তী কোর্সগুলো আপনারা কোনোভাবে মিস না করেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।